দুনিয়া সারিয়া কোথায় যাই বাবা গিয়া, এ দুনিয়া সারিয়া কোথায় যাই বাবা গিয়া, কেমনে সেটাই তাকিবি পরে শুধুই মাটির বিছানা। ঠিক নি? কেমনে সেটাই তাকিবি পরে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এ দুনিয়া সারিয়া কোথায় যাই বাবা গিয়া, এ দুনিয়া সারিয়া কোথায় যাই বাবা গিয়া, মরণ তোমায় লইবে গিরি শুধুই মাটির বিছানা। মরণ তোমায় লইবে গিরি যতই করো বাহানা। চিন্তা করে দেখো না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। খারাপ লাগে? আজান কানে শুনিয়া কেমনে তাকো ঘুমায়া, আজান কানে শুনিয়া কেমনে তাকো ঘুমায়া, কবরের আযাবের কথা একটু স্মরণ করো না। কবরের আযাবের কথা একটু স্মরণ করো না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শুনছেন? আল্লাহ তো ক্ষমতা দিয়েছেন জমিন থেকে 9 মাইল উপর দিয়া সিংহাসনে স্থাপন করতেন, ভ্রমণ করতেন। গোটা দুনিয়াটাকে এক মুহূর্তে ঘুরে আসতো। ওই সুলাইমান নবীকে আল্লাহ একদিন ওহী নাযিল করিয়া বললেন, পয়গম্বর অমুক সমুদ্রের মধ্যে যাও, আমার নিদর্শন দেখে আসো। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন খাদেম ছিলেন, তিনার নাম হলো আসেফ। ওই আসেফকে সঙ্গে করে সমুদ্রের মধ্যে চলে যায়। সমুদ্রের পাড়ের এপারে ঘুরতেছে, কিন্তু কোনো নিদর্শন দেখে না। আল্লাহ আবার ওহী নাযিল করিয়ে বললেন, পয়গম্বর সমুদ্রের পাড়ের এপারে ঘুরলে চলবে না, সমুদ্রের ভিতরে চলে যাও। নূরে হুয়াই সৈয়দ আলম मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कायस की मानंद नहीं आशिक लैला, मैं कायस की मानंद नहीं आशिक लैला। मैं आशिक मौला हो मेरा इश्क दीवाना, मैं आशिक मौला हो मेरा इश्क दीवाना। ए जुमला जहाँ जिसके तजल्ली से उजाला,
ए जुमला जहाँ जिसके ताजल्ली से उजाला सुबहानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। সবাই জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই লা ইলাহা ইল্লাল্লাহ। हयात अल्लाह मौत अल्लाह हयात अल्लाह मौत अल्लाह कब्र अल्लाह हशर अल्लाह कब्र अल्लाह हशर अल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह जोरी ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह सबाई ला इलाहा इल्लल्लाह। আসমানের আল্লাহ আসমানের মালিক যেই আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ ঠিক নি আসমানের মালিক যেই আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ हयातेर मालिक जेई अल्लाह मौतेर मालिक शेई अल्लाह ला इलाहा इल्लल्लाह 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 बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত সরাইল মার্কাজুল হিফজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার উদ্যোগে আজকে ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত আমার সমবয়সী তরুণ যুবক ভাইয়েরা সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহান মহিয়ান গনিয়ান সর্বশক্তিমান আল্লাহ পাকের জন্য যিনি অত্যন্ত দয়ামায়া করে জান্নাতের মজলিসে উলামায়ে কেরামদের সহবতী আসার বসার তৌফিকটুকু দান করেছেন। এই জন্য আসুন সকলেই অগণিত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে একই সুরে সমস্বরে আওয়াজ দেয়া বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম বিশ্বসভার সভাপতি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধী, সময় সংক্ষিপ্ত, উলামায়ে কেরামরা আসতেছেন, বয়ান করবেন।
আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা পাঠ করলাম, আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াকুলু কওলান সাদীদা, এবং যাহা কিছু তোমরা জবান দ্বারা, জিহ্বা দ্বারা বলবা, সদা সত্য কথা বলো, শালীন ভাষায় বলো। প্রথম হলো আল্লাহকে ভয় করা। আর এই ভয় কোরআনের ভাষায় আরবিতে বলা হয় তাকওয়া। যারা তাকওয়া অর্জন করবে তাকেই বলে মুত্তাকি। কেন বলে? গুনাহের থেকে বাঁচার জন্য আল্লাহর ভয় বা তাকওয়া ছাড়া ভিন্ন কোনো মেডিসিন নাই, ঠিক নেই। এই জন্য আল্লাহ বারবার কোরআনের মধ্যে তাকওয়ার কথা বলেছেন। কুরআন নাজিল শুরু করেছেন তাকওয়া, কুরআন নাজিল শেষও করেছেন তাকওয়া। আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদান লিল মুত্তাকিন। তাকওয়ার সর্বপ্রথম আয়াত হলো এই আয়াতটা। সর্বশেষও কুরআন নাজিল করেছেন তাকওয়া দিয়ে। আল্লাহ বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। ভয় করো ওই দিনকে, যেই দিন আল্লাহ তাআলার কাছে সবাই প্রত্যাবর্তন করতে হবে, ফালাবার কোনো সুযোগ নাই। বড় বড় বেঈমান হামান, কারুন, সাদ্দাত, ফেরাউন, নমরুদ কেউ ফালাইয়া থাকতে পারলো নাকি? পারলো? আমরাও কি পারবো? জোরে বলেন। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নেবে গিরি। যদিও সুদূর আকাশ প্রাণে লুকাও, সেটাই লাগিয়া সিঁড়ি। নদী পথে নৌকা চালাও, ও মাঝি ভাই, ভেলা ডোবার আগে আমিও পার উঠতে চাই। ডুবে গেলে বেলার আর উঠে না, ভেঙ্গে গেলে মেলার আর জমে না, ভেঙ্গে গেলে মেলার আর জমে না। গোটা দুনিয়াটাকে শোষণ করেছিল দুজন, শুধু ভারতের মতো রাষ্ট্র নয়, রাশিয়া বলেন, চাইনিজ বলেন, আমেরিকা বলেন, জাপানি, জার্মানি, ইরাকি, তুরানি বলেন, গোটা দুনিয়াটাকে শাসন করেছিল দুজন। আর গোটা দুনিয়াটাকে শোষণ করেছিল দুজন। শাসন হয় ইনসাফের দ্বারা, শোষণ হয় জুলুম অত্যাচারের দ্বারা। যারা শাসন করে তাদেরকে বলা হয় আদেল, যারা শোষণ করে তাদেরকে বলা হয় জালেম। গোটা দুনিয়াটাকে শাসন করেছিলেন ইনসাফের দ্বারা দুইজন মুসলমান। একজন হলো পয়গম্বর সুলাইমান, আর একজন হলো বাদশাহ জুলকারনাইন। আর গোটা দুনিয়াটাকে জুলুম অত্যাচারের দ্বারা শোষণ করেছিল দুজন। একজন হলো নমরুদ নামে বেঈমান, আর একজন হলো বখতে নসর, কেউ বলে সাদ্দাম। আল্লাহ জালেমকে দিয়া দেখাইয়া দিলেন কে কি পরিমাণ শান্তি দিতে পারে। আবার মুসলমানদেরকে দিয়াও দেখাইয়া দিলেন কে কি পরিমাণ শান্তি দিতে পারে। বাদশাহ জুলকারনাইন গোটা দুনিয়ার শাসক হইয়া শাসন করে দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময়
ভক্তদেরকে বললেন, ও আমার ভক্তগণ, আমার ইন্তিকালের পর যখন জানাজার নামাজ হয়ে যাবে, জানাজার নামাজের পর আমার লাশটা একটু বাজার থেকে ঘুরাইয়া দেখাইয়া কবরে নিয়ে যাইও, আর কাফনের ভেতর থেকে ওরকম ভাবে দুটো হাত বের করাইয়া দিও। ইন্তিকালের পর যখন ভক্তরা তার ওসিয়ত মোতাবেক কাফনের ভেতর থেকে দুটো হাত বের করাইয়া বাজার থেকে ঘুরাইয়া দেখাইয়া কবরে নিয়ে গেল। দুনিয়াদাররা বলল, দেখ সেকান্দার বাদশাহ জুলকরনাইন গোটা দুনিয়া ক্ষমতা পাওয়ার পর লোভ সামলাইতে পারে নাই, মরণের পর কাফনের ভেতর থেকে দুটো হাত বিছাইয়া আরো কিছু চায়। মুসলমানেরা ডাক দিয়া কয়, রে না দুনিয়াদাররা না, বরং গোটা দুনিয়ার মানুষদেরকে উপদেশ দিয়ে গেলেন, হেরে দুনিয়ার মানুষ, আমি সেকান্দার বাদশাহ জুলকরনাইন গোটা দুনিয়া ক্ষমতা পাওয়ার পর আজ আমি খালি হাতে কবরে রওনা হলাম। সব কিছু ফালাইয়া বান্দাজ খে একা একা কবরে রওনা হলেন। সঙ্গে কিছুই গেল? জোরে বলেন না, কা কষ্ট হয়? হানা কিছু বলবেন তো? সঙ্গে কিছু গেল? খালি হাতে সব একা একা কবরে রওনা হলেন। আমরাও কি যেতে পারবো? আজকে কিসের এত বাহাদুর? টাকার গরম দেখা, ক্ষমতার গরম দেখা। 40টা বছর 15 বছর ক্ষমতা দেখাইলা, শেষ এক নিমিষে শেষটা। কিসের বাহাদুর এত? আজকে টাকার বাহাদুরি করেন, ক্ষমতার বাহাদুরি করেন, কোথায় গেল তোমার বাহাদুর ক্ষমতা? মেম্বার সাহেবের বাহাদুর, চেয়ারম্যান সাহেবের কোনো চেয়ার নাই, এমপি সাহেবের কোনো সংসদ ভবন নাই, ঠিক নেই, প্রধানমন্ত্রী সাহেবের কোনো ভবন নাই। ও বান্দা, তুমি জুলুম করতেছো, জুলুম করতেছো। জুলুম করতে করতে যখন তুমি সীমানা পেরিয়ে যাইবা, আল্লাহ বলেন, ওরে বান্দা, তুমি যখন জুলুম করবা, আমি আল্লাহ ধরি না ধরলে সারি না। যেই দিন আমি আল্লাহ ধরবো, ওই 5 আগস্টের মতো মাসে বাতে বাঙালি জোরের খাবার না খেয়ে পলায়ন করতে বাধ্য হইবা। এ দুনিয়া সারিয়া কোথায় যাইবা বাগিয়া? এ দুনিয়া সারিয়া কোথায় যাইবা বাগিয়া? কেমনে সেটাই তাকিবি পরে শুধুই মাটির বিছানা, ঠিক নি? কেমনে সেটাই তাকিবি পরে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এ দুনিয়া সারিয়া কোথায় যাইবা বাগিয়া? এ দুনিয়া সারিয়া কোথায় যাইবা বাগিয়া? মরণ তোমায় লইবে গিরি শুধুই মাটির বিছানা। মরণ তোমায় লইবে গিরি যতই করো বাহানা। চিন্তা করে দেখো না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। খারাপ লাগে? আজান কানে শুনিয়া কেমনে তাকো ঘুমায়া? আজান কানে শুনিয়া কেমনে তাকো ঘুমায়া? কবরের আযাবের কথা একটু স্মরণ করো না।
কবরের আযাবের কথা একটু স্মরণ করো না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকিবে না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকিবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শুনছেন? আল্লাহ তো ক্ষমতা দিয়েছেন জমিন থেকে 9 মাইল উপর দিয়া সিংহাসনে স্থাপন করতেন, ভ্রমণ করতেন। গোটা দুনিয়াটাকে এক মুহূর্তে ঘুরে আসতো। ওই সুলাইমান নবীকে আল্লাহ একদিন ওহী নাযিল করিয়া বললেন, পয়গম্বর অমুক সমুদ্রের মধ্যে যাও, আমার নিদর্শন দেখে আসো। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন খাদেম ছিলেন, তিনার নাম হলো আসেফ। ওই আসেফকে সঙ্গে করে সমুদ্রের মধ্যে চলে যায়। সমুদ্রের পাড়ের এপারে ঘুরতেছে, কিন্তু কোনো নিদর্শন দেখে না। আল্লাহ আবার ওহী নাযিল করিয়ে বললেন, পয়গম্বর সমুদ্রের পাড়ের এপারে ঘুরলে চলবে না, সমুদ্রের ভিতরে চলে যাও। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের খাদেমকে বললেন, ও খাদেম যাও সমুদ্রের ভিতরে চলে যাও। খাদেম সমুদ্রের ভিতরে চলে যাই। যাওয়ার পর তাকায় দেখে এত একটা সুন্দর ঘর, উপরেও পানি, নিচেও পানি, ডাইনেও পানি, বামেও পানি, পানি আর পানি। চার দেয়ালের এত একটা সুন্দর ঘর। খাদেম দেখিয়া চলে আসলো। আসিয়া পয়গম্বরকে বলল, পয়গম্বর সুলাইমান এবার নিজে সমুদ্রের ভিতরে চলে যায়। যাওয়ার পর তাকে দেখে সুন্দর একটা ঘর, চার দেয়ালের, উপরেও পানি, নিচেও পানি, ডাইনেও পানি, বামেও পানি, পানি আর পানি। এত একটা সুন্দর ঘর। এই সুন্দর ঘরের মধ্যে সুন্দর একটা সুদর্শন যুবক এই ঘরের মধ্যে আল্লাহর নামে জিকির করতেছে। বা সুলাইমান দাতে বুলকো সরওয়ারি সুদমতি খাদে মাশতে ওয়াফুরি কাদের কুদরত রতুদারি বর কামাল আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদা বহর হালে তুই মেরা নেগাহাদা। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এত ক্ষমতা দিয়েছেন আল্লাহ। বাতাসেও কথা শুনতেন, মানুষেরাও কথা শুনতেন, জিনেরাও কথা শুনতেন। সুলাইমান পয়গম্বর গোটা দুনিয়ার শাসক হইয়া শাসন করেন। দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে একটা মসজিদ নির্মাণ করার সিদ্ধান্ত করলেন। অলরেডি সিদ্ধান্ত করে ফেলেছে কাদেরকে দিয়া মসজিদ নির্মাণ করবেন, জিনদেরকে দিয়া মসজিদ নির্মাণ করবেন। মসজিদের কাজ চলতেছে চলতেছে চলতেছে, এক পর্যায়ে মসজিদের কাজ শেষ হয়ে গেল। পয়গম্বর সুলাইমান নবীর হায়াতও শেষ হয়ে গেল। কারোটা আল্লাহর না, সব কিছু ক্ষমতা ছিল, কিন্তু আল্লাহর অর্ডারে আল্লাহটাকে সারা দিয়ে সব কিছু ক্ষমতা তছনছ হয়ে সব কিছু ঠিক আছে, কিন্তু নবী তো আর দুনিয়ার মধ্যে না। আমরাও কি যেতে পারবো? আপনার স্ত্রী, আপনার আপনজন, আপনার বাবা, আপনার মা, আপনার ছেলে, আপনার মেয়ে, কেউ কি আপনার সঙ্গে যাবে? সবাই আপনাকে একা একা কবরে রেখে দিয়ে চলে।
গায়ের জামাগুলো বেলে দিয়ে কেটে কেটে রেখে দিবেন। পরনের মধ্যে থাকবে আমার 3টা সাদা কাফন। এমন একটা জায়গা আমার কবরের জায়গা হবে যেখানে দিনের বেলা যাওয়া বড় ভয় লাগে। এমন একটা জায়গা আমার কবরের জায়গা হবে, আপনজন কেউ আমাকে রাখতে চাইবে না। ওরে আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা আমাদের কাউকে চিরস্থায়ীর জন্য দুনিয়াতে পাঠান নাই। কয়দিন থাকবেন তাও তো কোনো গ্যারান্টি নাই। কত এলাকায় ওয়াজ করতে যাইয়া শুনি, কত আল্লাহর বান্দারা ওয়াজ শোনার জন্য মাহফিলের মধ্যে আসছেন। একদল যুবক, একদল মুরব্বী বাবাজি, পর্দালের আম্মা জানেরা, ছোট ছোট মাসুম বাচ্চারা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল। আর একদল যুবক, আর একদল মুরব্বী বাবাজি, ছোট ছোট মাসুম বাচ্চারা ওয়াজ শুনিয়া মুনাজাত করার পর বাড়িতে যাওয়ার পথে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে বাড়িতে ফিরল। এই তো দুনিয়ার খেলা। অতএব সময়টাকে কাজে লাগাও, আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খবীর। ই কালামে জিন্দা কুরআন হাকিম, হিকমতে ও লা ইয়াজাল সে তু কাদিম, জামিউল ইলম ফিল কুরআন হাকিম, তাকাসরত আনহু আফহামুর রিজাল, বখা কুরআন কালামুল্লাহ বশলু কাদিমাস্তি কাদিমাস্তি নুইনু। আল্লাহ তাআলা বলতেছেন, আমাদের মধ্যে, তোমাদের মধ্যে ওই ব্যক্তি বড় দামি, বড় সম্মানিত, যার মধ্যে তাকওয়া থাকবে, আল্লাহর ভয়। সন্তান মা বাবার সামনে কোনো অন্যায় করে না, কারণ মা বাবাকে ভয় পাওয়ার কারণে। ছাত্ররা উস্তাদের সামনে কোনো অন্যায়মূলক আচরণ করে না, কারণ উস্তাদকে ভয় পাওয়ার কারণে। বিচারকের আসামি বিচারকের সামনে কোনো অন্যায় করে না, কারণ বিচারককে ভয় পাওয়ার কারণে। ঠিক যেই আল্লাহর বান্দার অন্তরের ভিতরে তাকওয়া থাকবে, ভয় থাকবে, ওই বান্দা আল্লাহর কাছে কোনো দিন গুনার কাজ করবে না। তাকওয়া এমন একটা দামি সম্পদ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন এক সাহাবী, ওমর, তাকওয়া কি জিনিস? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও সাহাবীর দল, তাকওয়া এমন একটা দামি সম্পদ যে তোমার চলন্ত পথে এমন একটা রাস্তা পেরিয়ে যেতে হবে, পুরা রাস্তা জঙ্গল আর কাটা। ওই কাটাযুক্ত রাস্তা পেরিয়ে যেতে হবে তোমার মূল গন্তব্য স্থানে। তোমার কেমন কষ্ট হবে? বলে অনেক কষ্ট। ওমর বলেন, এর থেকে বড় কষ্ট হলো আল্লাহর তাকওয়া। তাকওয়া এমন একটা দামি সম্পদ, গলায় ছুরি আসবে, এরপরে গুনার কাজ করব না। আর এই বয়ান নাম তাকওয়া, বয়ান নাম খাউফ, বয়ান নাম খাশিয়া। লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, লামসালু নাদরিবুহা লিন্নাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন।
নাম খাউফ, বইয়ের নাম খশিয়া, বইয়ের নাম তাকওয়া। যারা তাকওয়া অর্জন করবে তাকেই বলে মুত্তাকি। আল্লাহ কোরআন নাজিল করেছেন একমাত্র মুত্তাকিনদের জন্য। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জান্নাতের পথ দেখাবে একমাত্র মুত্তাকিনদের জন্য। এখন কার মধ্যে তাকওয়া আছে, কার মধ্যে তাকওয়া নাই, কেমনে বুঝবো? অনেকে বলে হুজুর তাকওয়া তো আছে, তাহলে তুমি নামাজ কেন পড়ো না? বলি তাকওয়া তো আছে, তাকওয়া তো অন্তরে ব্যাপার। নামাজ না পড়লে কি হবে? আসেনি? অনেকে বলে না, এই নামাজ কেন পড়ো না? হুজুর নামাজ না পড়লে কি হয়েছে? অন্তর তো কি আছে? তাজা আছে, তাকওয়া আছে, ঠিক নেই? আছে না এরকম বান্দা? কত বড় শয়তান, কত বড় নিমুখ হারাম, নামাজ পড়ে না, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, হে আবার বলে হুজুর নামাজ না বললে কি হয়েছে? কিন্তু তাকওয়া তো ভিতরের মধ্যে আছে, কিন্তু নামাজ পড়েন, সব কিছু ঠিকঠাক। অনেকে বলেন হুজুর গুনাহ তো ছাড়তে পারি না। আছে না এরকম? ছাড়তে পারেন না কেন? এর জবাব হলো আপনার মধ্যে কি নাই? তাকওয়া বা আল্লাহর ভয় নাই। ভয় যার মধ্যে থাকবে বুঝতে হবে ওই বান্দা কোনোদিন গুনার কাজ করবে। সময় সংক্ষিপ্ত, সময় সংক্ষিপ্ত। আল্লাহ তাআলা যদি হায়াত রাখি, আপনাদের এলাকায় প্রথম আসলাম, হায়াত রাখে আল্লাহ তাআলা আমাদের সব ভাইদেরকে যেটুকু এই কোরআন দিয়া একটা ছোট্ট একটা আয়াত দিয়া আপনাদের